নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পালাবদলের পর থেকে রাজ্যের বেশিরভাগ পৌরসভাগুলিতেই পৌর প্রতিনিধিদের গণ ইস্তফার কারণে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতির কারণে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরাঞ্চলের বাসিন্দারা। ব্যতিক্রম ঘটেনি পানিহাটি পৌরসভাতেও। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে তৃণমূল সরকারের ভরাডুবির পর থেকেই পৌরসভায় আসছেন না পৌরপ্রধান সহ পৌর প্রতিনিধিরা। ইতিমধ্যেই 10 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। এছাড়াও 4 জন কাউন্সিলর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এমতাবস্থায় পৌরসভার প্রশাসনিক কাজকর্ম কার্যত মুখ থুবড়ে পড়েছে। নাগরিক পরিষেবা নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় চরম অনিশ্চয়তায় ভুগছেন পানিহাটি পৌরাঞ্চলের প্রায় 5 লক্ষ বাসিন্দা। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সুস্থ এবং স্বাভাবিক নাগরিক পৌর পরিষেবার দাবিতে এদিন পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়। বেহাল নিকাশির সমাধান, 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল সরবরাহ, জঞ্জাল সমস্যার সমাধান, রাস্তা সংস্কার, পৌরসভার সমস্ত স্তরের কর্মীদের নিরাপত্তা সহ নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দেওয়া সহ 11 দফা দাবির ভিত্তিতে পানিহাটি সিপিআইএম 1 নম্বর এরিয়া কমিটির অফিস থেকে এদিন সোদপুর স্টেশন ধরে মিছিল করে বিটি রোড হয়ে পৌরসভার গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করে পানিহাটি বামফ্রন্ট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কলতান দাশগুপ্ত, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, পানিহাটি বামফ্রন্টের চেয়ারম্যান দুলাল চক্রবর্তী, পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস, আরএসপি নেতা তথা প্রাক্তন উপপৌরপ্রধান পঙ্কজ দাস সহ ছাত্র, যুব, মহিলা এবং সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বৃষ্টি উপেক্ষা করেই পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যুক্ত আছি যে রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে যাদেরকে দেখে আমরা রাজনীতিতে এসেছি, আমরা তাদেরকে দেখেছি যে এক একজন দিকপাল শিক্ষা ক্ষেত্রে তারা অনন্য ভূমিকা পালন করেছেন। শিক্ষার অঙ্গনে তারা যে রেজাল্ট করেছেন, তারা যদি ইচ্ছা করতেন যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করা তাদের কাছে কোনো কিছুই ছিল না। এক একজন এমএসসি, এমএ বা বিভিন্নভাবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পাস করেছেন। যারা জঞ্জাল সাফাইয়ের কাজে যুক্ত তাদের একটা বিরাট অংশের কর্মী আসলে কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল হিসেবে এই পুরসভায় কাজ করছেন, কিন্তু কেন তাদেরকে পার্মানেন্ট করার জন্য কোনো প্রক্রিয়া নেওয়া হচ্ছে না, এইটা আমরা পুরসভার চেয়ারম্যান বা এক্সিকিউটিভ অফিসার ইত্যাদি থেকে জানতে পারিনি। কিন্তু সেই জল জমার সমস্যা নিয়ে আমরা শুধু কথা বলে যাব না, আমরা সমাধানের দিকে এগোবো। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা সমাধানের দিকে এগোতে পেরেছেন কিনা এটাও আজকে আমরা ডেপুটেশনে জানতে চাই। অবিলম্বে কর্মচারীদের বেতন সমস্যা সুরাহার দাবিতে পৌরসভা অভিযানে এই অবস্থান বিক্ষোভ চলাকালীনই পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে কলতান দাশগুপ্ত, দুলাল চক্রবর্তী সহ 6 সদস্যের প্রতিনিধি দল পানিহাটি পৌরসভার বর্তমান প্রশাসক সন্দীপ সিংহ রায়ের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত জানান, গোটা পানিহাটিতে জলের সমস্যা, জমা জলের সমস্যা, পরিশ্রুত পানীয় জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, এগুলো গোটা এলাকার মানুষ জানেন। দীর্ঘদিন ধরে এখানে একটা অচলাবস্থা চলছে। সেই অচলাবস্থা যাতে তার সাধারণ মানুষকে তার দায় নিতে না হয়, জঞ্জাল সঠিক সময়ে পরিষ্কার হয়ে যায়, জমা জলের সমস্যা মিটে যায়, যে রাস্তাগুলো এখনো মাটির রাস্তা আছে সেটা যাতে পাকা রাস্তা হয়ে যায়, এবং 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল, যেটা বাম আমলে এই প্রকল্পটা কার্যত শেষ হয়ে যাচ্ছিল, সেই প্রকল্প কি অবস্থায় আছে সেটা আমরা জানতে এসেছিলাম। নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন, তিনি সময় লাগবেন বলেছেন, আমরাও সময় নির্দিষ্ট করে দিয়ে এসেছি। তার মধ্যে এই সমস্যার সমাধান না হলে তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের লড়াইতে আসব, সেই কথা আমরা বলেছি।
প্রায় 600-র কাছে শ্রমিক আছে, তারা মাইনে পাচ্ছে না সময় মতো। এই কথাটাও আজকে ডেপুটেশনের মধ্যে আছে। ওরা বলেছেন যে যাতে প্রতি মাসের 1 তারিখে তাদের মাইনেটা হয়ে যায়, তার জন্য বিল ছাড়ার যা টেকনিক্যাল পদ্ধতি আছে সেটা ওরা করবেন। যারা জঞ্জাল সাফাই করেন তাদের যে সিকিউরিটি কিট দিতে হয়, গামবুট, গ্লাভস ইত্যাদি, সেগুলোও তারা ভবিষ্যতে দেওয়ার ব্যবস্থা করবেন। সেটা তারা আজকে মৌখিকভাবে বলেছে, কিন্তু মুখের কথা যদি কাজে না হয় তাহলে আবার আমরা ভবিষ্যতে এসে ডেপুটেশন এবং অন্য বৃহত্তর লড়াইয়ে যাব। পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী জানান, আশা করব যিনি পানিহাটি পৌরসভার প্রশাসক পদে নিযুক্ত হয়েছেন তিনি সমস্ত অব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পানিহাটি তথা পশ্চিমবঙ্গে আগামী দিনে আইনের শাসক নাকি শাসনের আইন চলে সেটাই দেখতে চাই। আজকে যে কালকে একটা আদেশ বলে প্রশাসক বসেছে, কিভাবে বসলো আইনানুগ কিনা জানি না, সেটা আমি পরে দেখবো কি অর্ডার হয়েছে। তবে যদিও যাদের ভোট ভেঙে দিয়েছে তাদের আর এটা নিয়ে কিছু করার মতো যোগ্যতাও তারা হারিয়েছে, কারণ তারা সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসেছে 2013 সালে, বিগত 13 বছর ধরে লুট করতে করতে পানিহাটিটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে পানিহাটির মানুষ অতিষ্ঠ। এখন আজকে ক্ষমতা পর্যন্ত তারা হারিয়েছে এবং এলাকায় থাকার মতো যোগ্যতাও হারিয়েছে। আমাদের দাবি হলো প্রশাসক বসেছেন, উনি আশা করবে প্রত্যেকটা বিষয় নিয়ে ভাববেন, কারণ পানিহাটির তো বিভিন্ন বিষয় আছে, একটা বিষয় তো নয়। জঞ্জালের ক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা, পানীয় জলের ক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা হ্যাং অবস্থায় পড়ে রয়েছে, বিল্ডিং প্ল্যান প্রায় 2 বছর 2.5 বছর ধরে পাস হচ্ছে না, যেটা পানিহাটি পৌরসভার একটা অর্থ সংস্থানের জায়গা, সেই জায়গাটা হচ্ছে না। কর্মচারীরা কাজ করছে, মাসের পর মাস মাইনা পাচ্ছে না। বিভিন্ন জায়গায় আইসিডিএস এর কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আইন বিরুদ্ধভাবে। এই সবটা মিলিয়ে মিশিয়ে একটা অব্যবস্থা চলছে। আশা করব প্রশাসক যাকে নিয়োগ করেছেন তিনি সবটা দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজকে আমরা ডেপুটেশন দিয়েছি বামফ্রন্টের পক্ষ থেকে, যদি প্রয়োজন হয় আবারও আমরা আসবো পানিহাটির মানুষের পক্ষ থেকে, কারণ পানিহাটির মানুষ কারো কেনা না। পানিহাটির মানুষ, সাধারণ মানুষ, তারা তাদের নিজস্ব অধিকার অনুযায়ী বিভিন্ন সময় তারা ভোট প্রয়োগ করেছে, অনেক সময় তাদের ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে। সবটাই মধ্যেও বলবো যে এইবার একটা সুস্থ পরিবেশ পানিহাটি তথা পশ্চিমবঙ্গে ফিরে আসুক। আমরা দেখতে চাই আইনের শাসক না শাসকের আইন। এখনো পর্যন্ত যা দেখছি সবটাই শাসকের আইন, আইনের শাসন হচ্ছে না। চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.